গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা বাড়িতে থাকলেও অনেক সময় কিন্তু আমাদের বাড়ির কাজ শেষ হয় না। আর যদি কোথাও আমাদের নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে হয় তাহলে বাড়ির সমস্ত কাজ শেষ করতে কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। তো তাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার ডেলি ব্লগ। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে নির্দিষ্ট সময় মতো কাজের জায়গায় পৌঁছানো সত্যিকারে অনেক সময় মুশকিল হয়ে যায় যদি আমরা টাইম মতন কোনো প্ল্যানিং না করি। যদি আমরা সময়টাকে প্ল্যানিং করে কাজ করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্ষেত্রে একটু সহজ হয়ে যায়। আমি আলু পেঁপের ডালনা করব, তো সবজি কেটে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলা কেটে বেটে তারপরে আমি কষতেও বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এতক্ষণে আমার আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আজকে নিরামিষ তাই পেঁয়াজ রসুন দিচ্ছি না। তো মোটামুটি মশলাটাও কষা হয়ে গেছিলো, তারপর আলু পেঁপেটা দিয়ে দিলাম এবং আলু পেঁপে যে কেটেছিলাম তার খোসা তার নোংরা সেটাও কিন্তু হাত আমি পরিষ্কার করে নিলাম। এদিকে আটা মাখবো সকালবেলা, যেহেতু টিফিনে নিয়ে যাওয়ার আছে, ছেলে নিয়ে যাবে আমি নিয়ে যাব, তো ওই জন্য দুজনের জন্য আটাটাও ততক্ষণে মাখিয়ে নিলাম। এদিকে আলু পেঁপে কষা হচ্ছে আর একদিকে কিন্তু আমি আটাটাও মাখিয়ে নিলাম। কষা হয়ে গেল, ছেলের আর আমার দুজনের কষাটা বার করে নিলাম। আর একটু ভাত দিয়ে খাবো বলে আমি জল দিয়ে দিলাম, যেটা আমি এই রসা মতন ভাত দিয়ে খাবো। এদিকে আমার মোটামুটি রুটিও করে নিচ্ছি, আটা মাখিয়েও ফেললাম তাড়াতাড়ি করে, কারণ তাড়াতাড়ি করে যদি কাজ শেষ না হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। প্রত্যেকটার সেকেন্ডেরও মানে সকালবেলা দাম থাকে। তো মোটামুটি চাল নিয়ে নিলাম, চালও ধোয়া হয়ে গেল। এবারে ফটাফট করে আমি ভাত রান্না করতে বসিয়ে দিচ্ছি। সবজিটা আমি আগেই করে নিয়েছিলাম, একদিকে সবজি, একদিকে ভাত আর একদিকে রুটি, তিনটে বসিয়ে দিলাম। তারপরে এবার চা বসিয়েছি, যেহেতু সবজিটা আমার হয়ে গেছে চা বসিয়ে দিচ্ছি। রুটি করেছিলাম, চাকতি বেলনিটাও মেজে নেব, নাহলে মুশকিল হয়ে যায়। যত ধুয়ে নিতে হয় চাকতি বেলনি, যাই হোক সমস্ত কিছু ধুয়ে নিতে হয়। এদিকে আমার চাও হয়ে গেল। আর এই গ্যাসের একটা মজা হলো যে গ্যাস জ্বলছে বলে মনেই হয় না, মানে হাত দিয়ে দেখতে হয় গ্যাসটা জ্বলছে কিনা, এটা একটু আমার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। তো এখানে চা হয়ে গেছে, রান্নাঘর পুরো নোংরা হয়ে পড়ে আছে। তো রান্নাঘরটাকেও ডেলি পরিষ্কার করে দিলে সেটা বেশ ভালো হয়। তো সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরের স্ল্যাবটাও যতটা সম্ভব পরিষ্কার করে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, এখনও সিটি লেগেছে। তো এখানে সমস্ত বাসনপত্র, কড়া, চাকতি বেলনি, চা খেয়েছি, চায়ের কড়াই, তারপরে হটপট সমস্ত কিছু পড়েছিল মাজা ধোয়া, সেটাও করে নিলাম। তারপরে এবার ঘর ঝাঁট দেবো। তো সমস্ত কিছু কিন্তু আমার প্ল্যানিং মতন থাকে, তাই আমি তাড়াতাড়ি করে যতটা সম্ভব করার চেষ্টা করি এবং সময় মতো বেরিয়ে যাওয়ারও চেষ্টা করি। তো এবারে ফটাফট করে ঝাঁট দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। আমি অনেক দিন পরে ডেলি ব্লগ আবার শেয়ার করছি, কারণ আমি খুব একটা ডেলি ব্লগ শেয়ার করি না, কারণ অনেকে দেখতেও চায় না ডেলি ব্লগ শেয়ার করা। তো ভাবলাম অনেক দিনের পর একটুখানি শেয়ার করি, কারণ আমি একা হাতে, আমার কোনো রকম কোনো হেল্পিং নেই। তো একা হাতে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে বেরিয়ে যাওয়া, তারপরে বেরোনোর আগে গ্যাসটা ঠিক আছে কিনা, কলটা ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে বন্ধ করেছি কিনা, সমস্ত কিছু চেক করে তারপরে বেরিয়ে যাওয়া। তো যাই হোক মোটামুটি ঝাঁট দেওয়া সমস্ত হয়ে গেল। এবারে ফটাফট করে ব্রাশ করে নিচ্ছি, কারণ এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। যেহেতু এখন একটু শীত পড়েছে তাই আমি গরম জলটাও নিয়ে নিচ্ছি। গিজার অন করে দিয়েছিলাম, গরম জলে চান করে নিলাম। আর আমাদের সকালবেলা আকাশটা দেখো খুব সুন্দর লাগছে। চান করা আমার হয়ে গেল। আমার কিন্তু চান করতে খুব একটা বেশি সময় লাগে না, একটু খেতে সময় লাগে। তো যাই হোক তারপরে তুলসী গাছে, বেল গাছে জল দিয়ে দিচ্ছি। আমার এখানটায় পাখি ডিমও দিয়েছে। তো যাই হোক আরতি করে নিচ্ছি, মানে বেল গাছে নয়, বেল গাছের একটা পাশে টব রাখা আছে, ওইখানে দেখছি পাখি দুটো ডিম দিয়েছে। তো নর্মালি দেখি মাঝে মধ্যে পায়রা এসে ডিম দিয়েই যায়, বাড়িতে কেউ থাকে না, একদম ফাঁকা থাকে, তো কোনো ঝুটঝামেলা থাকে না। তো ওই জন্য পাখিরা এসে নিরিবিলিতে বেশ সুন্দর বাসা বেঁধে পাখি ডিম দিয়ে যায়। তো যাই হোক আরতি করে নিলাম, ঠাকুরের পুজো করে নিলাম। এবার সমস্ত বাড়ির চারিদিকে ঘুরিয়ে নেব। ওখানে তুলসী গাছ, বেল গাছ, সূর্য দেবতাও কেউ আমি জলও দিই, আরতিও দেখাই। তো সেখানটাও করে নিলাম, করে নিয়ে তারপরে এবার পুজোটা করে নিয়ে এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি থাকে। যত তাড়াতাড়ি সম্ভব মানে জাস্ট রীতিমতন আমরা দৌড়াতে থাকি। তো পুজো করার পরে আমি ডেলি কিন্তু একটু মুড়ি খেয়ে যাই। মুড়িতে আমি নুন চিনি দুটো দিয়ে দিই, আর অবশ্যই জল আছে। মানে আর ছেলের জন্যও আমি ভাত বেড়ে দিয়েছি, ছেলেও খেয়ে বেরোবে। ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, তাকে ডেকেছি, সে জাস্ট উঠবে করছে। তো যেহেতু আমি মুড়ি খেতে বসে যাবো সেই জন্য ভাবলাম তার জন্য একটু ভাতটা বেড়ে দিই, সেও একটুখানি খেয়ে যায়। আর
অলরেডি পেঁপের তরকারি আছে, যেটা জল দিয়ে বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ব্যাস এখানটায় ছেলে ঘুম থেকে উঠলো, সে এবার ব্রাশ করতেই যাবে। আমি বললাম একটু মুখটা দেখা, সে মুখ দেখাবে না। তো যাই হোক, ছেলে ব্রাশ করে এলো, চানটা একটু পরে করবে, আমি বেরিয়ে যাব আগে, তারপরে ছেলে বেরোবে, মানে প্রায় সেম 10 মিনিটের ফারাক থাকে। তো ছেলে এখানটায় আলু পেঁপের তরকারি নিল, আর তার সাথে একটুখানি চিলি চিকেনের একটাই চিকেন পিস নিয়েছে, আরও আছে কিন্তু সে একটাই নিল। তো যাই হোক, চিলি চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে। তো এবারে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। চুলের জট কেমন আছে যাই হোক, কোনো রকম করে শুধু টাইমের মধ্যে পৌঁছে যাওয়া। আর টাইমের মধ্যে না পৌঁছালে, যারা কাজ করো বাইরে তারা সবাই জানো যে টাইমের মধ্যে যদি না পৌঁছায় তাহলে কী কী প্রবলেম হতে পারে। তো যাই হোক, কোনো রকম চুলের জটটা আধা ছাড়িয়ে শুধু রাবারটা দিয়ে বেরিয়ে যাব। তারপরে তো আরেকটা সমস্যাও থাকে যে ঠান্ডা, মানে শীতকালে স্কুটি ঠিক মতন স্টার্ট হতে চায় না, মাঝে মধ্যে অনেকটা সময় নেয় তারপরে স্টার্ট হয়। কেন কি জানি গাড়ি হয়তো ঠান্ডা পড়ে যায়। আর ডাক্তার আমাকে বলেছে যে ডেলি সকালবেলা নুন চিনির জলটা খেতে। তো শুধু নুন চিনির জল খাওয়ার থেকে তার সাথে একটু মুড়ি যদি দিয়ে দিই তাহলে পেটটাও ভরা ভরা থাকে। তো ওই জন্য নুন চিনির জল আমি ডেলি একটু হলেও খেয়ে বেরোই। আরেকটা কাজ আমার থেকে গেছিলো, সেটা মনে পড়লো এক্ষুনি, যে গাছে জল দিয়ে নিই। তো ভাবলাম তাহলে ফটাফট করে 2 মগ জল গাছে দিয়েই চলে যায়। আর আমার গাছে একটা দেখো ফুল ফুটবে ফুটবে করছে। গাছে যদি ফুল ফোটে সত্যি মনটা ভালো লাগে। গাছে ফুল হোক ফল হোক কিছু যদি নিজের ঘরের গাছে হয় না, মনটা সত্যিই ভালো হয়ে যায়। খুব সুন্দর। কোনো রকম তাড়াহুড়ো করে জলটা দিয়ে এবারে আমি বেরিয়ে যাব। এখন জলের বোতল ভরা হয়েছিল না, ছেলেকে বললাম তুই জলটা শুধু ভরে দে, আমি বেরিয়ে যাই। অনেক সময় খেয়াল করে দেখবে, যদি আমরা বাড়িতে থাকি তাহলে এই সমস্ত কাজ শেষ করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। কারণ আমরা অনেক সময় ধীরে সুস্থে করি বা সমস্ত কাজকর্ম একটু ঠিকঠাকভাবে করতে থাকি, কিন্তু কোথাও যদি বেরোনোর থাকে টাইম মতন, তখন কিন্তু আমাদেরকে তাড়াহুড়ো করে মাথার মধ্যে সবসময় ঘড়ির কাঁটা যেন টিকটিক করে চলতে থাকে যে আমাকে টাইমে বেরোতে হবে, চলো দৌড় মারি। রাত্রিবেলায় যে সদর দরজায় তালাচাবি লাগানো হয়েছিল সেটাও খোলা হয়েছিল না, সেটাও তাড়াতাড়ি করে খুলে দিচ্ছি এবং বেরিয়ে যাব। তার আগে আমি নিজে সমস্ত কিছু জল গ্যাস লাইট সব চেক করে নিচ্ছি। তারপরে ছেলেকেও বলি যে তুইও বেরোনোর আগে সমস্ত কিছু চেক করে নিবি। যেহেতু আমি বেরোনোর 10 মিনিট পরে সেও বেরিয়ে যায়, তাই আমি খেয়াল রাখলেও তাকেও খেয়াল রাখতে হয়। এই পাউচটা কিন্তু আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পাউচের মধ্যে আমি সমস্ত রকম ওষুধ রাখি, পেন্সিল ইরেজার সমস্ত কিছু, পেন, রেড পেন, ব্লু পেন সমস্ত কিছু কিন্তু এই পাউচের মধ্যেই থাকে। তাই এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকটা দেরি হয়ে গেল, এবার যাই বেরোই। হ্যাঁ, চেন আমি রাত্রে খেয়ে গেছি, খুব খিদা পেয়েছিল। অনেক দিনের পরে আবার ডেইলি ব্লগ, মর্নিং ব্লগ শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের মর্নিং ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, শুভ সকাল বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।